দর্শক, আমি এই মুহূর্তে যে ব্যক্তির সামনে ক্যামেরা ধরছি, মূলত এই ব্যক্তি হচ্ছে অসহায় একজন পিতা, একজন দিনমজুর খেটে খাওয়া মানুষ, যার আর্থিক অবস্থা খুবই শোচনীয়। গত 29শে জুন 2024 বিকালবেলা কাশিমপুর থানাধীন ভবানীপুর তেঁতুলতলা এলাকায় এই পিতা তার 5 বছরের শিশু বাচ্চা মিমকে নিয়ে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। ইতিমধ্যে পেছন থেকে 10 চাক্কার একটি ডাম্প ট্রাক, সেই ঘাতক গাড়িটি এসে বাবা এবং মেয়েকে সজোরে পিছন দিক থেকে ধাক্কা দেয়। সাথে সাথে বাবা রাস্তার বাম পাশে পড়ে যায় এবং মেয়েটি হাতে থেকে ছিটকে ডান পাশে পড়ে, এবং মেয়েটির যখন ডান পাশে পড়ে যায়, যতটুকু জানতে পেরেছি যে গাড়ির হেল্পার চালককে বলেছে, ওস্তাদ গাড়ি ব্রেক করেন, এবং বাবা চিৎকার করে বলছে গাড়িটা ব্রেক করেন, কিন্তু ঘাতক ড্রাইভার ব্রেক না করে অমনি এই শিশু বাচ্চাটির পায়ের উপর দিয়ে গাড়ির চাক্কাটা উঠিয়ে দেয়। যার ফলে বাবা আবার এসে পিছনের চাক্কা যখন উঠতে নিয়েছে, তখন এই মাংসপিষ্ট অবস্থায় সেই মেয়েটিকে টান দিয়ে বুকে জড়িয়ে নেয়। কিন্তু উপস্থিত জনতা সেই গাড়িকে থামাতে বললে সে গাড়ি না থামিয়ে দ্রুত বেগে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু দর্শক, সাধারণ জনগণ সেই গাড়িটিকে আটকিয়েছে এবং কাশিমপুর থানা পুলিশকে অবহিত করার পর কাশিমপুর থানা পুলিশের এসআই তুহিন ঘটনাস্থলে আসেন এবং সেখান থেকে সেই ড্রাম ট্রাকটি এবং চালককে পুলিশের হেফাজতে নিয়ে যায়। বর্তমানে পুলিশি হেফাজতে কাশিমপুর থানায় গাড়িটি আটক আছে এবং যেই ঘাতক চালক তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কিন্তু দর্শক, এদিক দিয়ে আমি আপনাদেরকে যে বিষয়টা জানানোর চেষ্টা করছি, এই দিনমজুর বাবা, তার আর্থিক অবস্থা একেবারেই শোচনীয়। সে দিন কাজ করে, দিন বাজার করে, একদিন কাজ না করলে তার চুলো জ্বলে না। সেই বাবা অসহায় হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। যতটুকু জানতে পেরেছি যে স্থানীয় লোকজন সেই শিশুটিকে নিয়ে শেখ ফজিলতুন্নেসা কেপিজে হসপিটালে ভর্তি করায়। 1 সপ্তাহ চিকিৎসার পরেও সেই পাটাকে আর রক্ষা করতে পারল না। কেপিজে হাসপাতাল শেখ ফজিলতুন্নেসা থেকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয় যে এই বাচ্চাটির পায়ের অবস্থা খুবই খারাপ। এখন চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে সেই শিশু বাচ্চা মিম। তাই দর্শক, এই মিমের চিকিৎসার জন্য দেশের বিত্তবান সহৃদয়বান ব্যক্তি যারা আছেন, তারা এগিয়ে আসতে পারেন এবং সহযোগিতার হাত বাড়াতে পারেন। আপনার সহযোগিতার হাত বাড়ানোর ফলেই বেঁচে যেতে পারে মিমের প্রাণ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে অসহায় বাবার পিছনে যেই ছবিটা আছে, সেই ছবির উপরে বিকাশ নাম্বার দেওয়া আছে। এটাই মিমের বাবার নাম্বারটা আমি আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি, 01780900616। এটা মিমের বাবার নাম্বার। সবচেয়ে বড় কথা হলো, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। সে কথাটাই যদি সত্যি হয়, তাহলে দেশের অনেক বিত্তবান আছেন, বিভিন্নভাবে অনেকের পাশে দাঁড়িয়েছেন, বিভিন্ন দুর্যোগ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই ছোট্ট শিশু মিমকে বাঁচানোর জন্য যে
যেভাবে পারেন, যতটুকু পারেন এই বিকাশ নাম্বারে সহযোগিতা করবেন মিমের বাবার নাম্বারে টাকা পাঠিয়ে। আমরা গণমাধ্যম কর্মী এখানে আছি, এখান থেকে আমাদের ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশের সকলের কাছে একটা মেসেজে পৌঁছাইতে চাই যে প্রত্যেকটা মানুষের বাঁচার অধিকার আছে, সুস্থভাবে জীবনযাপন করার অধিকার আছে, কিন্তু দুর্ঘটনা সেটা বলে আসে না। এখন যেটা হয়েছে যে তার একটা পা কেটে ফেলা হয়েছে, তারপরও তার যে চিকিৎসার প্রচুর ব্যয়বহুল যে অর্থ, সেই অর্থ মিমের অসহায় হতদরিদ্র বাবার কাছে সম্ভব না। তাই দর্শক, আপনাদেরকে সকলের কাছে অনুরোধ করছি, যে যেভাবে পারেন মিমের বাবার আর্থিক সহযোগিতা করেন মেয়েটির প্রাণ বাঁচানোর জন্য। তো এই ভিডিওটা যারা দেখছেন সকলের কাছেই অনুরোধ থাকবে, আপনারা শেয়ার করে সারা বাংলাদেশের মানুষকে দেখার সুযোগ করে দেবেন এবং মানবাধিকার সংস্থার যারা আছেন তারা দ্রুত সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।